তো গাইজ আপনাদের রাইডার 2.2 আর গাইজ অনেকদিন পরে আজকে হচ্ছে দীঘা রাইড। আর চলো আর এখন বেরোচ্ছি আমাদের পাড়া দিয়ে। আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা বেশি একটা ভালো না, তাও আমি বেরিয়ে গেছি আজকে দীঘা রাইডের জন্য। আর এখান থেকে যাচ্ছি আমার বন্ধুর বাড়ি, বন্ধুকে তুলে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এখন এই দেখো চৈতন্য রোববার গলিতে, মানে আমাদের পাড়ার গলিতে বেরিয়ে গেছি। আর বাবা গাইস বহুত দিন পরে এরকম ভোরবেলা রাইড করছি, জানি না আজকে দীঘা রাইড কেমন হতে চলেছে। আর ওয়েদারটা খুবই বাজে, মানে নিম্নচাপে সৃষ্টি। আর আমার ভাগ্য ভালো, আমি মানে অ্যাকচুয়ালি আমি ফেঁসে গেছি, কারণ কী বলে আমি হোটেল বুক করে ফেলেছি বলে। আর চলো বেশি কথা বলবো না, তোমাদের সাথে কথা হচ্ছে আমার বন্ধুকে নিয়ে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর সামনেই রয়েছে আমাদের ঈশ্বরগুপ্ত সেতু, আর সেতু পার করে আমরা ধরে দেবো ওই দিল্লি রোড। তাই আমরা যেখানে বালিগুড়ি ঘোরা ধরে আমাদের দিল্লি রোড দীঘা গাইস। আর অনেকদিন পরে নিজের লাইফ দিয়ে নেবো গাইস। সাড়ে ছটা সাতটার মধ্যে একটা স্পিড ব্রেকার স্পিড ব্রেকার থেকে ক্রস করলাম। আর ভাই আগে ওই দিকটা নিয়ে যেত, ওই দিকের লেনটা বন্ধ রেখে দিয়েছি। আর এই গাড়িটা রাখা নিয়োগ করে রেখে দিতে কিছু বলার নেই। আর ভাই সেখানে প্লেনের কীভাবে মনে হবে নতুন ব্রিজের পঞ্চাশ থেকে হাত চলছে, ঘোরা লাগবে সেরা সেরা। আর গাইস একটু হালকা আর ওই দেখো ব্রিজটা হচ্ছে গাইস, তিনজন ব্রিজটা দেখো, নতুন ব্রিজটা। আর এটা ঈশ্বরগুপ্ত সেতু কেমন লাগবে গাইস। আর এখনো ফোনের আলো ফুটিনি, তারপরে আমরা বেরিয়ে গেছি, জানি না আলো ফুটবে কি ফুটবে না, কারণ যা ক্লাউডি ওয়েদার কিছু বলার নেই। আর পিছনে আমার কোথায় যে আমি কত কিলোমিটার চালিয়ে বলছি দেখতে, তারপরে রাইড করবো দিল্লি রোড, মানে কোন দিল্লি রোড গাড়ি দেখো ভোরের আলো ফুটে গেছে। আর আমরা আর কি বলে এরকম চলতে হবে মিনিমাম তো একটা যেখানে একটা ঢুকবো দেখার চেষ্টা করছি। আর একটা সেই দীঘায় চাই সাপোর্ট করা হবে গাইস, হবে না। আর সাপোর্ট করে তো 1000 করেই চলেছে। আর করে তোমাদের করে বলো তাই তোমার ভিডিওটা শেয়ার করে দেখো, লাইক করো। আর গাইস তোমার সাথে আর বেশি করতে প্রথম দীঘাঘাট করে দেবে, তাকে দীঘাঘাট করে দেবে আবেদন দিয়ে সরকারি কাছে
তো গাইজ আমরা সাইড থেকে চলে যাচ্ছি, বাইক থেকে চলে চলে গেলাম কলকাতা জেলা করতে আমাদের চূড়া করতে হবে। তার পাঁচটা 50 আর গাড়ি মাঠে বন্ধ বেরোচ্ছে। চলো এখান থেকে দীঘাহাট বেশি দিন নয়, আর চলো হবে দেখা যাবে। গেলাম কোলাঘাট, আর কোলাঘাট থেকে আর একটুখানি দূরত্ব আর 116 কিলোমিটার হলো দীঘা। আর পিছনে সুইফট ডিজার আমাকে হর্ন দিচ্ছে, অবশ্যই তাকে সাইড দেবো, নিজে একটু সাইডটা হয়ে নিই তারপরে দিয়ে দিচ্ছি। আর গাড়ি চলো এবার সুইফট ডিজারকে সাইডটা দিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ কত জ্যাম, আর ওয়েদারটা আজকে মাস্ট রয়েছে। গাড়ি মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি গাড়ি চালাতে চালাতে, কিন্তু গাড়ি ঘুমিয়ে পড়লেই তো ব্যাস অ্যাক্সিডেন্ট। আর গাড়ি আমরা রাইডারটা দেখেছি কতটা জিনিস ফলো করতে হয়, কতবার মিরার ফলো করতে হয়। গাড়ি দেখো এন্টর, এটা হলো আমাদের কোলাঘাটের এন্টর। আমার টাকায় কোথায় চলছে, আর এখান থেকে পেট্রোল পাম্প এখন মোটামুটি মোটামুটি যা পেট্রোল আছে দীঘা চলে যাবে। তারপরে আরেকবার ফিউল আপ করে নেবো, ব্যাস। গাড়ি রোড তো পুরো মাখনের মতন মাখন। গাড়ি ছুটছে হলো 50, আর এখানে স্পিড লিমিট হলো 40, সরি 50। আমরা ভুলভাল বলছি গাড়ি, কি বলবো গাড়ি, ওই জন্য মিনিমাম 50-তে নিয়ে আসলাম, আর কিছু করার নেই। সামনে আছে রেড সিগনাল, আস্তে আস্তে গাড়ি স্লোই করে ফেলি। আর চলো গাড়িতে ওখানে গিয়ে সিগনালের ওখানে গিয়ে দাঁড়াই, দেখি। আর গাড়ি এখনো আমার এই ফুল চার্জ। গাড়ি চলে গেছে একটা। ও ভাই সাব, এখানেও সিগনাল মানতে হবে। চলো আস্তে করে দেখছি। চলে আসলাম আমাদের দীঘা গেটে। আর এই দেখো ভাই যেখানে ভিড়, দেখো ভাই দীঘার গেটটা অসাম লাগছে, অসামে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, দেখো পুরো একদম পুরো OMG গাইস, মানে কি বলে, চলতে চলতে চলে আসলাম দীঘা জগন্নাথ দেবের দর্শন নিতে। ওয়েলকাম ওয়েলকাম টু দীঘার গেট বিশ্ব বাংলা। আর বিশ্ব বাংলার তলাতে যাচ্ছে কুত্তার বাচ্চা। আর গাইস এখন এখান থেকে চলে যাচ্ছি আমাদের হোটেল রুমে। আর চলো ওখানে গিয়ে আমরা চেক আউট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি।